আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা লতি কচু সম্পর্কে কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যে লতিগুলো দেখতে পাচ্ছেন বা লতিখাত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যশোরের লতিরাজ, যেটা লতিরাজ বাড়ি এক নামে পরিচিত। এই জাতটা হচ্ছে হাইব্রিড, যার কারণে এই জাতে এত ফলন হয়। আর এটা হচ্ছে এমন একটা জাত যেটা প্রায় বছরে সবসময় লাগানো যায়, তবে এখন হচ্ছে সবথেকে উপযুক্ত সময়। এই সময়টা যদি আপনি এই লতি কচু লাগাতে পারেন তবে একটানা আপনি 8 থেকে 10 মাস আপনার জমি থেকে ফলন তুলতে পারবেন। আর এই রকমের ফলন আসতে আপনার জমিতে সময় লাগবে 3.5 থেকে 4 মাস, এর মধ্যে আপনার জমিতে এই রকমের ফলন আসবে। আর এই রকমের ফলন আসার পর থেকেই আপনার জমি যদি 33% হয়, সেখান থেকে প্রায় 8 থেকে 10 মণ লতি উঠানো সম্ভব প্রতি সপ্তাহে। 8 থেকে 10 মণ লতি উঠাতে পারবেন। আর এই ফলনটা আপনি পাবেন 8 থেকে 9 মাস। তাই যারা এই উচ্চ ফলনশীল হাইব্রিড লতিরাজ চাষ করতে চান, এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এরকম পুরাতন জমি থেকে এই ক্ষেতেরই চারা দিব। আর যারা সরাসরি এসে নিতে চান, আপনারা অবশ্যই আমাদের ক্ষেত দেখে যেতে পারেন। ইনশাল্লাহ আপনারা যে জাত দেখছেন এই জাতেরই চারা পাবেন। আর এটা লাগানোর নিয়ম হচ্ছে, চারা থেকে চারা দূরত্ব দিই আমরা 16 ইঞ্চি, আর লাইন থেকে লাইন দিই 26 ইঞ্চি। এভাবে আমরা চারাগুলো রোপণ করি। আর চারাগুলো রোপণ করার 45 থেকে 50 দিনের মধ্যেই আপনার জমিতে লতি চলে আসবে, যা আপনি 70 থেকে 75 দিনের মধ্যে আপনি আপনার জমি থেকে উঠাতে পারবেন। আর অনেকেই বলেন যে আপনাদের লতিগুলো কি লম্বা হয়, সেটা দেখানোর জন্যই যে দেখুন আমাদের লতিগুলো কত লম্বা হয়। প্রায় 1.5 থেকে 2 হাত পর্যন্ত লম্বা হয়েছে, কিন্তু এখনও কোনো গাছ হয় নাই। কিন্তু আপনারা বলেন যে আমাদের ক্ষেতে লতি হলেই গাছ হয়ে যায়, কিন্তু এটা কোনো জাতের সমস্যা নয়, এটা হচ্ছে আপনার পরিচর্যার কারণে এটা হয়ে থাকে। কারণ হচ্ছে কিছু মেডিসিন আছে, সেগুলো ব্যবহার করলে লতি লম্বা এবং মোটা হয়। সেগুলো আপনারা হয়তো দিতে পারেন না, বা দিলেও পরিমাণ মতো দিতে পারছেন না, বা সঠিক পরামর্শের অভাবের কারণে আপনাদের জমিতে এরকম হয়ে থাকে। তাই যদি আপনারা এরকম সমস্যার সম্মুখীন হন যে আপনি লতি লাগাইছেন বা লতির ফলন ভালো হচ্ছে না বা লতি বড় হচ্ছে না, এরকম যে কোনো সমস্যা হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি মেডিসিনের নাম বলে দিব, সেটা দিবেন, ইনশাল্লাহ আপনি এরকম ফলন পাবেন। আর লতি কচু চাষ করার জন্য একটু ব্যয়বহুল, কারণ এখানে যে রকমের আয় হয় সেরকমের ব্যয় করতে হয়। কারণ যদি আপনি সঠিক সময়ে যদি সার, কীটনাশক, ওষুধ এগুলো ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু এরকম ফলন আনা সম্ভব না। কারণ হচ্ছে লতি কচু চাষ যে আমরা লাভজনক বলি, এটার একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এখন এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই গাছগুলো রোপণ করতে পারেন, আপনি যখন ফাল্গুন মাসে লতি বিক্রি করবেন, এর 1 কেজি লতির দাম আসবে 80 থেকে 100 টাকা। স্থানকাল পাত্রভেদে এটা 120 টাকা পর্যন্ত হয়ে থাকে পাইকারি। তাহলে ওই সময় যদি আপনি 33% জমি থেকে আপনি যদি প্রতি সপ্তাহে 10, 12, 15 মণ লতি উঠাতে পারেন, আপনি ওই 1 মাসে দেখবেন যে 4 সপ্তাহে আপনি যদি 50 থেকে 60 মণ লতি উঠাতে পারেন, আপনি লাগবেন পুরো বছর লতি বিক্রি করা লাগবে না, 1 মাসেই আপনি 2 থেকে 2.5 লাখ টাকার লতি বিক্রি করতে পারবেন।